রংপুরে তীব্র শীত জেঁকে বসায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপট ভোর থেকে সন্ধ্যা অবধি। শীতের তীব্রতায় কর্মজীবী মানুষ, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। এ পরিস্থিতিতে শীত থেকে বাঁচতে ফুটপাত ও মৌসুমি দোকানগুলোতে গরম কাপড় কিনতে ছুটছেন সব শ্রেণীর মানুষ। শীতের আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুরের শীতের প্রকোপ কেমন দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। শীতের প্রকোপের কথা যদি বলতে হয় তবে এক কথায় বলতে হবে যে একদম হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এই মুহূর্তে রংপুর বিভাগ জুড়ে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিভাগীয় শহর রংপুরের যে সুরভি উদ্যান রয়েছে, কালেক্টরেট সুরভি উদ্যানের ঠিক বিপরীত সাইড রাস্তার একদম ফুটপাতের ধারে। এখানে যেমনটি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু শীতের তীব্রতায় কিন্তু এই ফুটপাতের এই গরম পোশাকের দোকানগুলোতে আমরা সন্ধ্যার পর থেকেই কিন্তু উপচে পড়া ভিড় দেখছি। ঠিক এখানে এই সারিতে প্রায় ৫ শতাধিক এখানে উপচে পড়া এখানে দোকান রয়েছে এবং সেই দোকানগুলোতে কিন্তু বিকেল থেকেই আমরা দেখি যে প্রতিদিন এখানে কিন্তু হাজার হাজার মানুষ, বিশেষ করে যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং খেটে খাওয়া শ্রেণীর মানুষ, তারা কিন্তু এখানে আসছেন স্বাদ এবং সাধ্যের মধ্যে শীতের তীব্রতা থেকে বাঁচতে, একটু উষ্ণতার চাদরে নিজেদের জড়িয়ে পোশাক কেনার জন্য। আমি যদি একটু সার্বিক তথ্য দিয়ে রাখি, এবার কিন্তু রংপুর বিভাগের ৮ জেলায় প্রতিদিনই কিন্তু আমরা গেল ৩ দিন থেকে দেখছি তাপমাত্রা অব্যাহতভাবে কমছে। বিভাগের ৮ জেলার মধ্যে ৫ জেলাতেই ৩ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছিল। আজকের যদি একটু ছোট্ট পরিসংখ্যান দিই, আজকে সকালে রংপুর আবহাওয়া অফিস সূত্র যেটি আমাদের জানিয়েছে যে আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি এবং ঠাকুরগাঁয়ে ১০.৭ ডিগ্রি, দিনাজপুরে ১০.৮ ডিগ্রি, রংপুরে ১১.৫ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ১০.৮ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ ডিগ্রি, লালমনিরহাটে ১১ ডিগ্রি ও গাইবান্ধায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রংপুর আবহাওয়া অফিস। এই অবস্থা কিন্তু গেল বেশ কিছুদিন ধরেই চলছে এবং আবহাওয়া অফিস সূত্র যেটা, আবহাওয়া অধিদপ্তর যেমনটি পূর্বাভাস দিয়েছেন, রংপুর অফিস যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সামনের দিনে কিন্তু আরো তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং এই তাপমাত্রা নামতে নামতে কিন্তু ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে তারা কিন্তু আগাম সতর্কতা জারি করেছেন। সব মিলিয়ে বলা চলে যে আমরা যেটি দেখেছি, আমরা বিভাগীয় অফিস থেকে যে তথ্যটি পেয়েছি যে সরকারিভাবে যেটি প্রতি বছরের ন্যায় যে শীত বস্ত্রগুলো বিতরণ করা হয়, সেটি কিন্তু তারা যেভাবে চাহিদা দিয়েছেন ৮ জেলার বিপরীতে ঠিক চাহিদার বিষয়ে চাহিদা অনুযায়ী কিন্তু সেভাবে বরাদ্দ পাওয়া যায়নি। যেটুকুই পাওয়া গিয়েছে সেটি কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিন্তু যারা এই শীত বস্ত্রগুলোর প্রাপ্য তাদের মাঝে বন্টন করার চেষ্টা করা হচ্ছে এবং আরো চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেই সার্বিক অর্থে বলা চলে যে কিন্তু এবারে সরকারিভাবে পর্যাপ্ত কোনো শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হচ্ছে না বা এই ধরনের কোনো সুবিধা ছিন্নমূল মানুষ পাচ্ছেন না। আর এই শীতে কিন্তু সবচেয়ে বিপাকে পড়ে খেটে খাওয়া এবং নিম্ন শ্রেণীর মানুষ, যাদেরকে সকালে কাজে বের হতে হয় এবং তাদেরকে জীবন এবং জীবিকার তাগিদে বাহিরেই থাকতে হয়। সুতরাং বলা চলে যে এবার ব্যক্তি উদ্যোগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের গুলোকেও কিন্তু আমরা সেভাবে দেখছি না। বিশেষ করে নির্বাচনী তফসিল হয়েছে এবং নির্বাচনী তফসিলের আইনগত কিছু বাধ্যবাধকতা থাকার কারণে অনেক রাজনৈতিক সংগঠন কিন্তু প্রকাশ্যে এই শীতবস্ত্র বিতরণ করতে পারছে না। সব মিলিয়ে বলা চলে যে জেঁকে বসেছে উত্তরাঞ্চলের শীত এবং রংপুরবাসী শীতে নাকাল হয়ে পড়ছে। এই অবস্থা অব্যাহত থাকলে আরো জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে এবং স্থবিরতা নেমে আসবে জনজীবনে। সাবরিনা। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।